এই দুনিয়া দারুল ইমতিহান সামানা বানানোর জায়গা। যে যতটুকু তৈরি করবা এটাই আপনার সম্পদ। আর দুনিয়া চিরস্থায়ী নাই, সব যাওয়া লাগে। যাইতে আসেন আমরাও এক সময় নির্ধারিত সময় এটা ইতিহাস, যখনই যা খাইব তখন সব যাওয়া লাগবো। আরে তুমি যদি মারা যাও তো ওরা কি চিরস্থায়ী না? সেই চিরস্থায়ী না, সব যাওয়া লাগবো। আপনার হয়তো সকল জানা আছে না, অধিকাংশ জানা আছে। গত বুধবার দিন মারি রাইত আমার আম্মা বাংলাদেশে ইন্তেকাল করছে। বয়স হয়েছে, কিছু অসুস্থ আসলে এত বেশি না, তার চলাফেরা এইগুলা করতে পারছেন। এই বছর রমজানের পুরা রোজাও রাখতে পারছে। আর সামান্য সময়ের ভিতরে 1.5 ঘন্টার ভিতরে সুস্থ হইয়া গেল দুনিয়া থেকে। এইভাবে ডাক যখন করবো সব যাইতে হইব। মা বাপ ছেলে সন্তান সবে মিলিয়ে রক্ষা হওয়া সম্ভব হইত না। যদি সম্ভব হইত মানুষকে রাখা, তো সাহাবায়ে কেরাম, লক্ষ সাহাবায়ে কেরামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মূল্যে রাখলা, আপিল করি আবদার করি নিজের হায়াত দিয়া হইলেও রাখলা হলে কেন কোনো ছাড় নাই, সম্ভব নাই, রাখা যায় না। তো যাদের প্রস্তুতি নেই সাব পরকালের ফিকির করোকা যাইতে হইব যখন কিনিয়া যাইতাম আমরা। আপনি যেদিকেই চিন্তা করবা আমরা ত্রুটি আছে, দুর্বলতা আছে। ইমান দেখো, অনেক দুর্বলতা আছে, ইমান অনেক ত্রুটি আছে। আমল দেখো, আকল সাইটো আমল সব সাইটে আমরা ত্রুটি আছে। নামাজে ত্রুটি আছে, যাকাতে ত্রুটি আছে, সাদকা খায়রাতে কমতি আছে, রোজা রমজানও ত্রুটি আছে। আখলাক চলা চরিত্র ব্যবহার আচার ব্যবহারে অনেক ত্রুটি আমরা আছে। একজন মুসলিমের যে ধরনের ব্যবহার হইত, এই ব্যবহার থেকে আমরা বহু দূরে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জালাল, খুব জোরে সুরে কইলাম, বলো ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইয়াদখুলুনাল জান্নাহ, খোদার কসম এরা বেহেশতে যাইতে পারবো না, ওরা বেহেশতে যাইতে পারবে না। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলাম, মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওরা কারা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, যার হাতটা কি তার প্রতিবেশী নিরাপদ নয়, প্রতিবেশীকে কষ্ট দিয়েছে। দেখো কাছে এই যে হাদিসটা, প্রতিবেশীর অনিষ্টতা, ক্ষতি, ভাই চাচা আপনজন, প্রতিবেশী বা রক্ত সম্পর্ক নাই, একজন আপনার লাগাবাসা, আমরা যদি কষ্ট দিই, এই জাতীয় দোষ বেমার আমরা মাঝে আসেনি না? আছে। অনেকভাবে কষ্ট দিই সাথে থেকে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হইলেন? এরা বেহেশতে যাইতে পারত না, প্রথমে যাইতে পারত না, শাস্তি ভোগ করে যাওয়া লাগবো। যদি তার কোন নেক আমলের কারণে আল্লাহ মাফ করে দেন, এইটা ভিন্ন কথা। আরো হাদিসও আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আমার যতবারই এইটা প্রতিবেশী সম্পর্কে তাকিদ দিতা, এর সাথে সুন্দর ব্যবহার যেন হয়, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ যেন হয়। জিবরাইলের এইভাবে তাকিদ দেওয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মনে আইল যে প্রতিবেশীরে তাই আমরা ওয়ারিস নি বানাই দিন, যে তুমি মারা গেলে সম্পদের এক বাট প্রতিবেশীরে দিতে হইব। এত তাকিদ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা হাদিস আছে, একজন নারী কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন আত্মীয় নামাজ রোজা খুব বেশি ফরজ, নফল সদকা এটা সব ঠিক আছে। ফরজ নামাজ তো ঠিকও আছে, নফলও আছে, সদকাও আছে, রোজাও আছে, রোজাও আছে, বলে প্রতিবেশীরা খুব কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেন, আল্লাহু লা ইয়াদখুলুল জান্নাহ, খোদার কসম জান্নাতে যাইতে হবে। নামাজ নফল কোনো কিছু তাহাজ্জুদেও কাম দিত না। আর একজন সাহাবী কইলেন, আমার এক প্রতিবেশী আছেন, ফরজ নামাজ পড়েন কিন্তু নফল টফলের দাম দাঁড়াই না, নতুন বেশ পড়েন না, তবে
প্রতিবেশী আশেপাশে যারা এর সাথে খুব সুন্দর ব্যবহার, সবাই মনে করে আমাদের সবচেয়ে বেশি মহব্বত করা। হইলা হুয়া ফিল জান্নাহ, এই ব্যক্তি জান্নাত, এই ব্যক্তি জান্নাত। আন্দাজা করোকা আমরা এই ব্যাপারে কত গাফলতির মাঝে আছি, ত্রুটির মাঝে আছি। হকুক যেটা আমরা আছে, ছেলের হক আছে, স্ত্রীর হক আছে, মার হক আছে, বোনের হক আছে আমার উপরে, আর আমারও তার উপরে হক আছে। তা আমি কি এইগুলো আদায় করি? ছেলের যে হকুক আছে এইগুলা কি আমি রক্ষা করতে আছি? স্ত্রীর যে হকুক আছে এইগুলা রক্ষা করতে আছি? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবে মনে করতাম যে আল্লাহর রাসূল আমার সবচেয়ে বেশি মহব্বত করে। কি জাত আর আখলাক, কি জাত চরিত্র! স্ত্রী কয়েকজন আসলাম, হ্যাঁ, একসাথে 9 জন স্ত্রী আসলাম, স্ত্রী। কিন্তু এই 9 জন স্ত্রী সবে মনে করতাম আমাদের সবচেয়ে বেশি মায়া খাওয়া, সবেই মনে করতাম আমাদের সবচেয়ে বেশি মায়া। আর আমরা আচরণে ফুয়া গীতা মনে করে বাপে আমাদের 2 চোখে দেখতে পারে, স্ত্রী হয় আসি এক গরম মাঝে তোর নিচে আসি দিয়ে কোন সময় যে খোল্লা শেষ হয়ে ওইটা খোয়ার কোনো উপায় নেই, সেই গরম মাঝে। এই যে 11 বেটির কিচ্ছা আছে না, সময় তিরমিজিতে আছে, মুসলিম শরীফও আছে, বুখারী শরীফও আছে। 11 জন মহিলা বইছেন, আলোচনা করবো। এখন এটা আছে, কয়েকজনে প্রশংসা করছে, বেশিরভাগ স্বামীর দুর্নাম বদনাম বর্ণনা করছে। এরপরে কি হইল, জওজুহু আসান্নাক ইনান্তিক উতাল্লাক ওইন আসকুত ওয়াল্লাক। আমার স্বামী মা খাল ওলা বেবাদ, যদি আমি মাতি তে তালাক, কথা মাতলেই তালাক হয়ে যাব, আর মাতি না তো মোয়াল্লাক, লোকটাই আমার কোনো খবর লইত, আমার কোনো খবর লইত। এই হইল আমার সঙ্গে। আর এক মহিলায় হইলা আমার স্বামী গরু আইলে বাঘ হইয়া যায়, বাঘের মতো, আর বাহিরে শিয়াল, বাঘে গেলে তাই শিয়াল দৌড়াইয়া, আর গরু আইলে আমার উপরে তেন বাঘ হইয়া। তারা কিভাবে বাচ্চা যেটা সুন্দর বলে মতো। আর প্রশংসা করেওয়ালাও আসুন, এর মাছ থেকে 4-5 জনের প্রশংসা করছে, খুব বেশি প্রশংসা করছেন। এর মাছ থেকে হাদিসের মেইন যেটা, হাদিসে পাওয়া যায় হাদিসে উম্মে যারা, হাদিস উম্মু জারাইন হাদিস, প্রসিদ্ধ হাদিস। এই হাদিস একটা হাদিস সম্পর্কে আলাদা কিতাব রচনা আছে, অনেক রচনা আছে। এই ব্যক্তি খুবই সুন্দর প্রশংসা করছে। কালা জওজি, আমার স্বামী মালিক, মুখতার, আর আমার প্রতি খুবই দয়াবান, সব কিছুই আমারে এইভাবে অনুমতি দিয়া দিচ্ছেন, যা আমি চাই খাইতাম, খরচ করতাম, এমনকি আমার মা বাবার বাড়ির প্রয়োজনে দিতাম, এটা সব আবার অনুমতি দেওয়া। আমার ব্যক্তিটার খাদিমা করার যে খাস করলে মহিলা, এটারও প্রশংসা করলো, ফুয়ারও প্রশংসা করলো, সব প্রশংসা করছে। আমরা কয়জন বাপ আছি এইভাবে যে সকল ফুয়ায় মনে করে বাপে আমাদের সবচেয়ে বেশি মহব্বত করে? আছে? কয়জন স্বামী আছি যে স্ত্রী মনে করে পরিবারের মাঝে সব সদস্য থাকে, ফুয়া ফুড়ি সকল তাকে আমাদের বেশি মহব্বত করে? কারণ আমরা চরিত্র এইভাবে না। তো হওয়াত ইসলামে এই কথা চাপ হল যে ইতিতে হইব সব চরিত্র বানাইয়া যায়, আর কিছু আমল লগে লইয়া যাওয়ার চেষ্টা করে।